হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এক আহমদী জিয়ার মাঝে আনুগত্যের বৈশিষ্ট্য নেই, সে তার জামাতকে দুর্নাম করে, দুর্নাম করার কারণ হয়। সুতরাং আপনারা এই ইজতেমা থেকে ফিরে যাচ্ছেন, আপনাদেরকে অঙ্গীকার করা উচিত, আপনারা আপনাদের প্রতিজ্ঞা করা উচিত যে আপনারা অঙ্গীকার রক্ষা করবেন। আমি যা বললাম সেগুলো যদি ভুলে যান তাহলে ওয়াকফানো হয়ে কোনো লাভ নেই। আর জামাতের জন্য এটা লাভজনক হবে না, নিজের জন্য কল্যাণকর হবে না। মোটের উপর আল্লাহ তাআলার এমন তথাকথিত ওয়াকফে জিন্দেগি কোনো আল্লাহ দৃশ্যে কাজের নয়। আপনাদের অনেকেই এখন সাবালক হয়ে গেছেন, তাই প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন, বিশ্লেষণ করুন যে আপনি কতটা আপনার ওয়াকফের দাবি আপনি কতটা পূরণ করছেন, আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনি উন্নতি করছেন কিনা এটি আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে। আত্মবিশ্লেষণ করুন যে নৈতিক মান উন্নত করার চেষ্টা করছেন কিনা, ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করছেন কিনা। যদি এমনটি করেন কেবল তবে বলা যেতে পারে যে আপনারা ওয়াকফে নাও। আর আপনারা শুধু নামে মাত্র ওয়াকফে নাও না, বরং কার্যত আপনারা ওয়াকফে নাও। কেবল তবেই আপনারা সেই মানে উপনীত হতে পারবেন ওয়াকফে নাও হিসাবে যা জামাতের প্রয়োজন, এবং আর যাদের জন্যই খলিফাতুল মসিহ রাবে ওয়াকফ স্কিম সূচনা করেছে, ওয়াকফ স্কিমের সূচনা করেছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সম্মানজনক মানে আনুগত্যের সেই সম্মানজনক মানে উপনীত হওয়ার তৌফিক দান করুন, যা একজন সত্যিকার ওয়াকফ এর পরিচিতি হবে। আপনারা সবাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, আর আপনারা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিপ্লব সাধন করবেন, এটি আমার দোয়া থাকবে, কেননা এটি আপনাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সে নিজেদের মাঝে সত্যিকার ওয়াকফের বৈশিষ্ট্যাবলী নিজেদের মাঝে সৃষ্টি করার তৌফিক দেন, আর সেই লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করুন, যে এই উদ্দেশ্যে আপনারা আজকে ইজতেমায় যোগদান করছেন।